আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলাকের ৮ নম্বর আয়াতে বলেন, ইন্না ইলা রাব্বিকার রুজআ, নিশ্চয় তোমার রবের প্রতি প্রত্যাবর্তন করতে হবে, তোমার রবের নিকট ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি যেই হও, তুমি যা করো, তুমি যেখানে থাকো, যে অবস্থাতে থাকো, তোমার কিন্তু মনে রাখতে হবে একদিন আমার দরবারে ফিরে আসতে হবে। আমার আদালতের কাঠগড়ায় তোমার একদিন দাঁড়াতে হবে। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর আদালতে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? তাই এই আয়াতকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, ধন সম্পদের অহংকার, দেহের সৌন্দর্যের অহংকার, এক কথায় যত রকমের অহংকার আছে, সমস্ত অহংকার তোমার মিটে যাবে। কারণ সবকিছুর জবাব আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। তোমার পারিবারিক জীবন তুমি কিভাবে চালিয়েছো, ব্যক্তিগত জীবন কিভাবে চালিয়েছো, ব্যবসা বাণিজ্য কিভাবে চালিয়েছো, পাড়া প্রতিবেশীর সাথে তোমার ব্যবহার কিরকম ছিল, আত্মীয় স্বজনের সাথে তোমার ব্যবহার কিরকম ছিল, মুসলমানদের সাথে তোমার ব্যবহার কেমন ছিল, প্রতিটা বিষয় নিয়ে তোমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। তাই আমাদের চিন্তার বিষয়, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে এবং জীবনে আমরা যা যা কিছু করব সব কিছুর জবাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? কুরআনুল কারীমে সূরা বাকারাতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, প্রতিটা মানুষের ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কুরআনুল কারীমে সূরা আলী ইমরানে 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা শুনেছেন, এই আয়াত সম্পর্কে আপনারা ভালো জানেন যে প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা শুনেছেন। এটার অর্থ এভাবেই অনেকেই বলে যে প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। আসলে এটার অর্থটা এরকম নয়। এটার অর্থ হচ্ছে প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করা এক জিনিস, আর মৃত্যুর স্বাদ গ্রহণ করা আরেক জিনিস। এটা বোঝানোর জন্য আমার একটা ছোট্ট উদাহরণ দিতে হবে। বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দেই। বাড়িতে যখন মা বোনেরা রান্না বান্না করে তরকারি পাকায়, তখন তরকারিটা স্বাদ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, চামচের আগার মধ্যে একটু ঝোল নিয়ে জিহ্বা লাগিয়ে টেস্ট করে দেখে এটার স্বাদ ঠিক আছে কিনা। দেখে কি দেখে না? এই স্বাদটা দেখলো চামচের আগার মধ্যে কতটুকু ঝোল নিয়া স্বাদ দেখেছে, এর মানে এটা নয় তরকারি খেয়ে শেষ করে দিয়েছে। স্বাদ দেখা মানে কি তরকারি খেয়ে শেষ করে ফেলেছে, নাকি শুধুমাত্র টেস্ট করেছে, দেখেছে? ঠিক তেমনি ভাবে যায়িকাতুল শব্দের অর্থ হলো স্বাদ। কি? কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণী, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরবে না। সুবহানাল্লাহ কোন? মানুষ মরে না, মানুষ মরে না, বরং ইন্তাকিল,
তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, দুনিয়ার জায়গা থেকে কবরের জগতে যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ মরে না, মানুষ মরে না, কোথাও লেখা নাই মানুষ মরে। আপনারা হয়তো, আমরা হয়তো ভুল বলি বা ভুল শুনি। মানুষ মরে না, মানুষ মরে না, মানুষ দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যায়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। একটু আগে বলেছিলাম তরকারির স্বাদ দেখে মাত্র ঝোল একটু মাত্র খেয়ে পুরো তরকারি খাওয়া লাগে না, খায়ও না। স্বাদ দেখেছে, মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মরে না, মরে না। সেটার প্রমাণ হইল আরেকটা, মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে আপনারা অবশ্যই জানেন, কবরে রাখার পরে মানুষকে 3টা প্রশ্ন করা হয়। বলুন তো কয়টা? কয়টা? কবরে যাওয়ার পরে মানুষকে প্রশ্ন করা হবে 3টা। প্রশ্ন করার পর মানুষ মারা যাওয়ার পরে মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা চলে আসে কবরে। কথা কোন ঠিক না ঠিক? কবরে আসে, এর আগে আরো আসে একজন ফেরেশতা। কবরে মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা আসার আগে, আপনাকে প্রশ্ন করার আগে আরেকজন ফেরেশতা আসে, যেই ফেরেশতার নাম হইল রুম্মান ফেরেশতা। এই রুম্মান ফেরেশতা আসবে, এসে আপনাকে প্রথম কবর থেকে বসাবে। কবর থেকে আপনাকে রুম্মান ফেরেশতা উঠিয়ে বসাবে। বসানোর পর কাফনের কাপড়টা খুলে ফেলবে। খুলে ফেলার পরে বলবে, তুমি এইবার লেখো, তোমার জীবনের ইতিহাস লেখো, কি করেছো জীবনে। তখন বান্দা বলবে, আমি লিখবো কিভাবে, কোথায় লিখবো, আমার কাছে তো কোনো খাতা নেই, আমার কাছে কোনো কলম নাই। রুম্মান ফেরেশতা কাফনের কাপড়টাকে খাতা বানিয়ে দিয়ে তার ডান হাতের শাহাদত আঙ্গুলিরে কলম বানিয়ে বলবেন, লেখো, জীবনে যা কিছু করেছো কাফনের কাপড়ের মতো লিখে দাও। মরা মানুষ লেখে কেমনে? মরা মানুষ কি লিখতে পারে? আমরা না একটু আগে দাফন করে আসলাম, মইরা গেছে গা বইলা, সে আবার উঠলো কেমনে, বসলো কেমনে, আবার জীবনের শুরু থেকে শেষ ইতিহাস লেখলো কেমনে, জানার দরকার আছে না নাই? এই মুসলমান, এইবার মানুষটা তার জীবনের ইতিহাস নিজের হাতের শাহাদত আঙ্গুল দিয়া কাফনের কাপড়ের মধ্যে লিখে দেয়। রুম্মান ফেরেশতা এই কাপড় তার দলিল হিসাবে তার গলার মধ্যে ঝুলিয়ে ফেরেশতা চলে যায়। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে বান্দা উলঙ্গ অবস্থায় উঠবে। কারণ হইল কবরে রাখার পরে তো তার কাফনের কাপড় খুলে তার জীবনের হিস্টোরি লেখা হয়ে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমার উম্মত উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া, খতনা ছাড়া উঠবে। কাফনের কাপড় থাকবে না, ওই কাফনের কাপড়ের মধ্যে তার ইতিহাস সব লেখা হয়ে গিয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় ফালাতে দ্বিতীয় ধাপ শুরু। মুনকার এবং নাকির এবার তাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবীকে। এই প্রশ্নগুলি করবে, সে পারলে জবাব দিবে, না পারলে জবাব দিবে না, লা আদ্রি বলে ফিরিয়ে দিবে। মানুষ যে মরে না সেটার প্রমাণটা দেওয়ার জন্য আমি বলতেছি।
এবার সে প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবে, পারলে দিয়ে দিবে, না পারলে না বলে জবাব দিবে। এখন বলুন মরা মানুষ কেমনে প্রশ্নের উত্তর দেয়? তাহলে এই ঘটনা প্রমাণ হয়ে গেল মানুষ মরে না, বরং মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। তারপরে কোরআনুল কারীমের সূরা বাকারা 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহর কাছ থেকে আমরা এসেছিলাম, আবারও আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ তাআলা প্রথম সূরার আলাকেই বললেন, নিশ্চয় তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। আর সেটা কিভাবে ফিরে আসতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণের মাধ্যমে ফিরে আসতে হবে। এবং সেটা তিনি সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের যে ফিরে আসতে হবে সেটা কি স্বীকার করে নিয়েছো? যেটা আমরা স্বীকার করে নিয়েছি বিদায় যখনই আমরা বিপদে পড়ি তখনই পড়ি কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না বললে এখনো কিছু মানুষ আছে বুঝবে না, তারা মনে করবে এই দোয়াটা শুধু মানুষ মরলে পড়ে। মানুষ মরলে শুধু পড়ে না, মানুষ যখনই বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া লাগে। আপনি হুচটকে পড়ে গিয়েছেন, কি পড়বেন? ইন্না লিল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, পড়বেন কি? ইন্না লিল্লাহ। মানুষ মারা গিয়েছে, পড়বেন কি? এক কথায় সহজ ভাষায় বলে দেই, যত রকমের বিপদে আপদে মুসলমান পড়ে ততবারই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা স্বীকার করে নিলাম আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর, কেউ 100 বছর, কেউ বা তার চেয়ে আরো কম, কোনো গ্যারেন্টি নাই। আসার একটা সিরিয়াল আছে, এই দুনিয়ার জগৎ ছেড়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান মারা যেতে পারে, নাতির আগে দাদা মরবে, শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় দাদার আগেও নাতি মারা যায়। তাই এটার কোনো গ্যারেন্টি নাই, তবে নিশ্চিত এটা পৃথিবীর মধ্যে একটা সত্য কথা আছে। কেউ আল্লাহকে মানুক বা না মানুক, কবর হাসর মিজান ফুলসিরাত মানুক বা না মানুক, ধর্ম ঈমান ইসলাম ইহসান মানুক বা না মানুক, পৃথিবীর সব মানুষ এক বাক্যে মেনে নিয়েছে মৃত্যু হবে, এটা সুনিশ্চিত। পৃথিবীতে সত্য বলে যদি কোনো জিনিস থাকে সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, আমাদের মরণ আসবে, মরে যেতে হবে। মরণ যেহেতু আসবে, মরে যেহেতু যাব, আল্লাহর কাছে যেহেতু ফিরে যাব, আমরা প্রস্তুতি নিয়ে ফিরবো। রাজি আছেন কিনা বলেন? আমরা আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, দাঁড়াতে যেহেতু হবে, নামাজি হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। মরতে যেহেতু হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ যেহেতু করতেই হবে, আমরা কোরআন পড়ে মরব। মরতেই যেহেতু হবে, আমরা রোজাদার হয়ে মরব। মরতেই যেহেতু হবে, আমরা খাঁটি ঈমানদার হয়ে মরব। মরতেই যেহেতু হবে, জবানে সব সময় জিকিরকারী বান্দা হয়ে আমরা মরব। মরতেই যেহেতু হবে, নবীর প্রেমিক হয়ে মরব। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিক হিসাবে কবুল করুন, বলুন আমিন। মরণ যেহেতু আসবে, মরতে যেহেতু হবে, আমরা নেককার হয়ে মরব। জোরে বলুন, আরো জোরে। নেককার হয়ে যদি মরেন, আল্লাহ তাআলা আপনাকে
সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, হে বান্দা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, মৃত্যুর আগে আমার আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন, দিয়া বলবেন, হে প্রশান্ত আত্মা, ইবাদত করনেওয়ালা আত্মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে মৃত্যুর সময় বলবে, হে পবিত্র আত্মা, নেককার আত্মা, আল্লাহওয়ালা আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে দেহ থেকে বের হয়ে আসো। তুমি আল্লাহর প্রতি খুশি ছিলে, ইবাদত বন্দেগী করেছো, আল্লাহ তাআলাও তোমার উপর খুশি হয়ে গিয়েছে। ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা, দেহ থেকে ফিরে এসে নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এখানে আমাদের বুঝতে হবে কোন ভাবে চললে, কোন রকম ভাবে চললে, কি কি ইবাদত করলে, কোন ভাবে আল্লাহকে সন্তুষ্ট করলে, কোন কোন কাজটি করলে আল্লাহ মৃত্যুর আগে বলবে, হে প্রশান্তময় শান্তিময় ইবাদত করনেওয়ালা আত্মা, দেহ থেকে আরামে বের হয়ে আসো এবং আমার জান্নাতে ঢুকে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন, বলুন আমিন। মৃত্যুর আগেও যেন একজন ফেরেশতা আমাদের সামনে এসে বলে, হে শান্তময় আত্মা, ইবাদত করনেওয়ালা আত্মা, দেহ থেকে শান্তির সাথে বের হয়ে যাও এবং জান্নাতে ঢুকে যাও। এইবার আসুন, কত সহজ মৃত্যু হবে। আপনি যদি ওই রকম ভাবে কাজ করতে পারেন, কত সহজ আপনার মৃত্যুর স্বাদটা গ্রহণ করবেন। আর নয়তো আপনারা বহু দোয়া শুনেছেন, বহু জায়গা আপনারা শুনেছেন, আলেম উলামারা ওয়াজ করে, আপনারা নিজেরাও হয়তো অনেকেই পড়েছেন, শুনেছেন যে মৃত্যুর সময় কত যন্ত্রণা হয়। মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য, এটা সঠিক কথা, হাদিসে আছে। কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, আমি নেককারদের মৃত্যুর ব্যাপারে একটু বলে দেই, প্রশান্তময় আত্মাদের মৃত্যুর ব্যাপারে বলে দেই। মৃত্যুর সময় যখন চলে আসবে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের কাছে এসে বসবে একজন আত্মীয়র সুরতে। আত্মীয়র সুরতে মানুষটা যাকে বেশি ভালোবাসে এমন একজন মানুষের সুরত ধরে তার কাছে আসবে। বন্ধু সুরতে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মানুষটা অনেক কাতর থাকে, অনেক অসুস্থ থাকে, অনেক টেনশনে থাকে, অনেক বিপদে থাকে। এই সুন্দর বন্ধু মানুষটাকে দেখে, আপনজন মানুষটাকে দেখে লোকটা খুশি হইয়া যায়। জান যখন কবজ করতে চাইবে, মাতার কাছে বসবে, মানুষটা বলবে, না না না, তোমাকে এই দিক থেকে জান কবজ করতে দেব না। সুবহানাল্লাহ। পায়ের কাছে বসবে, বান্দা বলবে, না, এদিক থেকেও তোমাকে জান কবজ করতে দেব না। ডানে বামে সামনে পিছনে আজরাইল সাল্লাম যেদিকে বসে, ওই দিক থেকে বান্দা না করে দে, জান কবজ করতে দেওয়া হবে না। কেমন বান্দা হয়েছে দেখুন, আজরাইলকে পর্যন্ত নিষেধ করে দেয়, কত বড় আল্লাহওয়ালা হইলে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ এমন এক বান্দার কাছে পাঠিয়েছো জান কবজ করার জন্য, যে দিক থেকে বসে জান কবজ করতে আমাকে নিষেধ করা হয়, আমি কি করব? আল্লাহ তাআলা বলে, এটা তো আমার গোলাম, এটা তো আমার গোলাম, গোলাম ছাড়া এরকম কথা কেউ বলতে পারে না। তাহলে ঠিক আছে, যাও, আমি বুঝেছি সে আমার বড় প্রেমী, আমাকে বড় ভালোবাসে। তোমার হাতের মধ্যে আমি আল্লাহ পাকের নামটা লিখে নাও, এই নামটা লিখে তার চোখের সামনে ধরে রাখো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ডান হাতের মধ্যে আল্লাহ পাকের নামটা লিখে ওই মৃত্যু শয্যায়ী ব্যক্তির চোখের সামনে ধরে রাখবে। ওই মৃত শয্যায়ী ব্যক্তি আজরাইল সাল্লাম ডান হাতের মধ্যে আল্লাহ পাকের নামটা দিকে তাকিয়ে থাকবে। তাকিয়ে থাকতে থাকতে জান কবজ হয়ে যাবে। আমার নবী বলেন এই বান্দার কোনো কষ্ট হবে না, তাকিয়ে থাকবে জান কবজ হয়ে যাবে। এরকম আত্মা যাদের, তারা হইল প্রশান্তময় আত্মা, ইবাদত বন্দেগি করনেওয়ালা আত্মা, নামাজি আত্মা, রোজাদার আত্মা, কুরআন তেলাওয়াত করনেওয়ালা আত্মা, জিকিরকারী আত্মা, দুরূদ শরীফ পড়নেওয়ালা আত্মা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।